আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আমি আপনাদের সামনে এসেছি কোমলমতি ছাত্র ছাত্রীদের ভালোবাসার টানে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার নাম হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির তিনটা অংশ 8.1, 8.2 এবং 8.3। এই তিনটি অংশের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি হচ্ছে 8.1। আজকে 8.1 নিয়ে আলোচনা করার পালা। সাথে আছি আমি মোহাম্মদ মিলন আহমেদ। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের সকলকে জানাই ক্রিয়েটিভ লার্নিং স্কুলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত এর 8.1 এর এই অংশটুকু নিয়ে। মেইন টপিকস এখানে লিখে রেখেছি যে কোণ পরিমাপের একক। এই কোণ পরিমাপের একক বলি দুইটা একক, ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এগুলি আমরা বেসিক আলোচনা করব। তারপরে কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয়, ডিগ্রিতে প্রকাশ করতে হয় এবং প্রকাশ করতে হয়। তারপরে s = r θ এর মানে কি, এবং এছাড়া যে অনেক ধরনের গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যাগুলোকে আমরা সাবলীল ভাবে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপনা করার। তো চলো শুরু করি। দেখো প্রথমে বলা হয়েছে কোণ পরিমাপের একক। তোমরা নিশ্চয়ই জানো কোণ পরিমাপের একক দুইটি। একটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, আর দুই নম্বরটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। একটা ষাটমূলক আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এখন ষাটমূলক পদ্ধতি কি? ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টা কিরকম যে ষাটমূলক পদ্ধতিতে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে কোণ পরিমাপের একক হিসেবে চিহ্নিত করা হয় বা বিবেচনা করা হয়। এই 90 ডিগ্রিকে যদি তুমি 90টা ভাগে ভাগ করো তখন তুমি পেয়ে যাবা 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে যদি তুমি 60টি ভাগে, এই 1 ডিগ্রিকে যদি তুমি 60 ভাগে ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবা 1 মিনিট। 1 মিনিটকে যদি তুমি 60টা ভাগ করো তাহলে তুমি যেটা পাবে এটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিগ্রিকে প্রকাশ করা হয় 1 এর উপরে এই ডিগ্রি চিহ্ন দিয়ে, মিনিটকে প্রকাশ করা হয় 1টি প্রাইম দিয়ে, এবং সেকেন্ডকে প্রকাশ করা হয় 2টি প্রাইম দিয়ে। এবং এটা বুঝতে পারছো যে এখানে যদি কোন একটি কোণ পরিমাপের একক, সাপোজ এখানে কোণ পরিমাপের একককে আমরা ধরে নিলাম 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে যদি তুমি এক করে 90টি ভাগে ভাগ করো তাহলে তুমি যে 1 ডিগ্রি করে পাবা, তখন এটা হয়ে যাবে 1 ডিগ্রি। আর 1 ডিগ্রিকে যদি তুমি 60টি ভাগ করো, অর্থাৎ এই 1 ডিগ্রিকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে যে মানটি পাবা এই মানটি তুমি পাবা মিনিটে। আর মিনিটকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে এটা পাবা কিসে? সেকেন্ডে। এটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতির কোণ পরিমাপের একক হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ। তারপরে আসো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানকে কোণ পরিমাপের একক হিসেবে বিবেচনা করা হয়। রেডিয়ানকে প্রকাশ করা হয়, নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন একটি সংখ্যা, সাপোজ x একটি সংখ্যা, এই সংখ্যার উপরে এরকম চিহ্নটি দিয়ে রেডিয়ানকে প্রকাশ করা হয়। অথবা তুমি লিখতে পারো যে x রেডিয়ান, লিখতেও পারো অথবা প্রতীক দিয়েও তুমি চিহ্নিত করতে পারো। বুঝতে পারছো? এটা তাহলে আমরা বুঝলাম যে কোণ পরিমাপের একক হচ্ছে দুইটি, একটি হচ্ছে রেডিয়ান আর একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতির একক হচ্ছে 90 ডিগ্রি = 1 সমকোণ, আর এখানে হচ্ছে কি 1 রেডিয়ান। বুঝতে পারছো? আচ্ছা, যদি এই অংশটা বুঝে থাকো তারপরে আমরা যেটা আলোচনা করব যে তোমরা নিশ্চয়ই জানো যে কোন একটি ত্রিভুজের পরিধি = 2πr। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা যদি কোন একটি ত্রিভুজের পরিধিকে যদি আমরা ব্যাস দিয়ে ভাগ করি তাহলে আমরা যে মানটি পাবো এটি হচ্ছে পায়ের মান। এই পায়ের মানকে যদি তুমি কম্পিউটারের মতো বিবেচনা করতে যাও তাহলে তুমি 1 লক্ষ কোটি মান পাবা। এই মানগুলো আসলে অসীম। এই অসীম মানগুলো আমাদের মুখস্থ করা খুব কষ্ট। ওই কারণে তোমরা অনেক সময় জানো যে পাই = 3.1416, এটা হচ্ছে পায়ের মান। আচ্ছা, তারপরে দেখো যে পরিধিকে যদি তুমি ব্যাস দিয়ে ভাগ করো, করলে তুমি যে মানটা পাবা এটা হচ্ছে পায়ের সমান। তার মানে এখানে তুমি পরিধি লিখতে পারো ব্যাস ইনটু
পাই, বেশ ইনটু পাই। তোমরা নিশ্চয়ই জানো কোন একটি ত্রিভুজের কোন একটি বৃত্তর কেন্দ্র হচ্ছে এখানে, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ আর। ব্যাসার্ধ আর, যে কোনো ত্রিভুজের আর ব্যাসার্ধ, যে কোনো বৃত্তের আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে ব্যাস, এই ব্যাস হচ্ছে 2r। 2r অর্থাৎ এখানে যদি তুমি ব্যাসের মান বসাও 2r, এখানে আছে পাই, তার মানে তুমি পাচ্ছ 2 পাই r। এখান থেকে আমরা কোন একটি বৃত্তের পরিধি আমরা লিখি। তোমরা নিশ্চয়ই জানো যে এখানে 1 ডিগ্রি ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে পাই বাই 180 এত রেডিয়ান, এরকম লিখতে পারি না? তাহলে যদি এরকম লিখতে পারি, তাহলে এখানে যদি আমরা লিখি যে তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু কত রেডিয়ান? তুমি জানো 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, তাহলে 130 ডিগ্রি ইকুয়ালস টু 30 ইনটু পাই বাই 180, এরকম লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে যদি এই শূন্য ক্যান্সেল আউট করে দিই, এখানে 3 এখানে 18, তাহলে এখানে থাকছে পাই বাই 6। তাহলে এখানে 30 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 6 এত রেডিয়ান, এখানে এখানে এই চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো, অথবা তোমরা ইচ্ছে লিখতে পারো পাই বাই 6 এত রেডিয়ান। তোমাদের যেভাবে খুশি সেভাবে লিখতে পারো, এটা দিলেও হবে, এটা দিলেও হবে। অর্থাৎ তোমার কাছে যাই বলা হোক না কেন, কোন একটি বৃত্তের মধ্যে, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের মধ্যে কেন্দ্র থেকে এখানে যদি কোন একটা থিটা হয়, থিটার মান যদি তোমার কাছে ডিগ্রিতে দেওয়া থাকে, মানটি যদি ডিগ্রিতে দেওয়া থাকে, যদি বলে যে s = r থিটা নির্ণয় করো, সেই ক্ষেত্রে থিটাকে তোমাকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে। অর্থাৎ তুমি যে কোনো একটি থিটা বা যে কোনো একটি কোণ, সাপোজ ধরো x ডিগ্রি বা যে কোনো একটি ডিগ্রি কোণ ইকুয়ালস টু তুমি লিখবা যে পাই বাই 180 এত সাথে ইনটু যদি 30 থাকে, 60 থাকে, 5 থাকে, 10 থাকে, যাই থাকুক না কেন, সাথে তুমি এই অংশটুকু গুণ করে দিবা, সাথে তুমি এই অংশটুকু গুণ করে দিবা, তাহলেই হয়ে যাবে তা কিসে, তা রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে, তা রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। এবং ঠিক একইভাবে বিপরীত ক্রমে তোমরা এটাও জানো যে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই পাই, 180 ডিভাইডেড বাই পাই। তাহলে তোমাকে যদি বলা হয় যে 5 রেডিয়ান ইকুয়ালস টু কত, তুমি লিখবা 180 ডিভাইডেড বাই পাই ইনটু 5, তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে, এটা ডিগ্রিতে পরিণত হয়ে যাবে। কারণ তোমরা জানো যে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রিজ, ওই কারণে আমরা এরকম লিখব। আচ্ছা, এই অংশটা যদি বুঝে থাকো, তাহলে এখন আমরা শিখবো রেডিয়ানে কিভাবে প্রকাশ করবা, আবার ডিগ্রিতে কিভাবে প্রকাশ করবা। এর মানে হচ্ছে কোন একটা কোন ডিগ্রি, মিনিট, সেকেন্ড এরকম ভাবে দেওয়া থাকবে, এই দেওয়া অংশটাকে আমরা কনভার্ট করব রেডিয়ানে। আবার রেডিয়ানে দেওয়া থাকবে, এই রেডিয়ানে দেওয়া থাকা অংশটাকে আমরা কি কনভার্ট করব বা রূপান্তরিত করব ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এরকম ভাবে আমরা রূপান্তরিত করব। এগুলি এমসিকিউর মধ্যে আসে। তো চলো শুরু করি। মনে করো তোমার কাছে বলা হলো যে 55 ডিগ্রি, 55 ডিগ্রি এবং 54 মিনিট, 53 এত সেকেন্ড, এটাকে তুমি রেডিয়ানে প্রকাশ করো, এটাকে তুমি রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এখানে কিভাবে আমরা প্রকাশ করব? দেখো, প্রথম অবস্থায় আমরা যদি এই অংশটা তো ডিগ্রিতে আছে, এটা কোনো সমস্যা না, তাহলে এই অংশটাকে আমরা যদি একটু কষ্ট করে এই অংশটাকে যদি আমরা ডিগ্রিতে পরিণত করি, আবার এই অংশটাকে যদি আমরা ডিগ্রিতে পরিণত করি, তাহলে এখানে যত ডিগ্রি পাবো, এখানে একটা ডিগ্রি পাবো, এখানে কিছু ডিগ্রি পাবো, এই টোটাল ডিগ্রিকে আমরা যোগ করব। যোগ করার পর আমরা লিখবো যে যেহেতু 1 ডিগ্রি ইকুয়ালস টু এত রেডিয়ান, তাহলে এত ডিগ্রি ইকুয়ালস টু কত রেডিয়ান, মানে হচ্ছে যে দেখো এখানে অলরেডি তোমার কাছে আছে 55 ডিগ্রি, আর এখানে 54, এই 54 মিনিটকে যদি তুমি কিসে কনভার্ট করতে চাও, যদি তুমি ডিগ্রিতে কনভার্ট করতে চাও, তাহলে তুমি লিখতে পারো বা তুমি জানো যে এখানে তুমি জানো যে 1 মিনিট, এই 1 মিনিট বা 60 মিনিট ইকুয়ালস টু 1 ডিগ্রি, তাই না? তাহলে বলো তো 1 মিনিট ইকুয়ালস টু 1/60 এত ডিগ্রি, তাই না? তাহলে তোমার কাছে তো আছে 54, অর্থাৎ সুতরাং 54 এত মিনিট ইকুয়ালস টু
1/60 এত ইন্টু 54, বুঝতে পারছো? অর্থাৎ ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো 54 ডিভাইডেড বাই 60। এর মানে হচ্ছে যে কোন একটি মিনিটকে যখন তুমি ডিগ্রিতে প্রকাশ করবা তখন তুমি সরাসরি তাকে কি দিয়ে ভাগ করবা? সরাসরি তুমি 60 দিয়ে ভাগ করতে পারো। যদি 60 দিয়ে ভাগ করো তখন এটা কিসে পরিণত হয়ে যাবে? ডিগ্রিতে পরিণত হয়ে যাবে। তারপরে আসো যে এখানে 53, এখানে আছে 53 এত সেকেন্ড। এই 53 সেকেন্ডকে যদি তুমি প্রথমে যদি তুমি 60 দিয়ে ভাগ করলে, এখানে যদি তুমি তাকে 60 দিয়ে ভাগ করো তাহলে তুমি যেটা পাবা এটা হয়ে যাবে মিনিটে। এই মিনিটকে যদি তুমি আবার 60 দিয়ে ভাগ করো তাহলে তুমি অলরেডি এরকম আছে, এটাকে যদি তুমি আবারও 60 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে তা ডিগ্রিতে। ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো যে 53 ডিভাইডেড বাই 360 অর্থাৎ 3600, তখন এটা হয়ে যাবে ডিগ্রিতে। অর্থাৎ এক কথায় মনে রাখবা যে মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে এটা কনভার্ট হয়ে যাবে ডিগ্রিতে। আর যদি সেকেন্ডকে তুমি 3600 অর্থাৎ 60 ইন্টু 60 3600 বা 3600 দিয়ে যদি তুমি সেকেন্ডকে ভাগ করো তাহলে এটা সরাসরি চলে যাবে কিসে? ডিগ্রিতে। তাহলে এটাকেও যদি তুমি 53 কে যদি তুমি 3600 দ্বারা ভাগ করো তাহলে এটাও চলে যাবে ডিগ্রিতে। তাহলে ডিগ্রির অংশ পাচ্ছ কতটুকু? এই অংশটা ডিগ্রি পাচ্ছ টোটাল। তাহলে এখন যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি কি পাবা? তুমি পাবা, দেখো এখানে আছে 55 ডিগ্রি প্লাস 54 ডিভাইডেড বাই 60, তার মানে 54 ভাগ 60 ইকুয়াল টু তুমি পাচ্ছ 0.9 প্লাস এখানে তুমি পাচ্ছ 53 ভাগ 3600 ইকুয়াল টু তুমি পাচ্ছ 0.0147। এখন এই টোটাল এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, অর্থাৎ এখানে তিনটা ডিগ্রি আছে। এই তিনটা ডিগ্রিকে তুমি কষ্ট করে যোগ করে দাও। যদি তুমি যোগ করো তাহলে এখানে আছে 55 যোগ 0.9 যোগ 0.0147, অর্থাৎ এখানে তুমি পাচ্ছ 55.914 এত 9147 এত ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, তাই না? এত রেডিয়ান। যদি এটা বুঝে থাকো তাহলে তুমি লিখতে পারো সুতরাং 55.914 এত ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 ইনটু 55.99147 এত। তাহলে এটাকে যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাবা? তুমি পাবা যে এই মানটি তুমি পাচ্ছ 0.93 এত রেডিয়ান। आंसर হচ্ছে কত? এত রেডিয়ান। বুঝতে পারছো? ইচ্ছা করলে তোমরা এভাবে করতে পারো এমসিকিউর জন্য। এই অংশটুকু যদি বুঝে থাকো তাহলে এখন আমরা চলে যাব যে কিভাবে তুমি ডিগ্রিতে প্রকাশ করবা, অর্থাৎ কোন একটি মান দেওয়া আছে রেডিয়ানে, এই রেডিয়ানকে তুমি কিভাবে ডিগ্রিতে কনভার্ট করবা। এটা বোঝার জন্য সাপোজ আমরা আরেকটি উদাহরণ নিতে পারি। ধরো আমরা নিয়ে নিলাম যে এরকম একটি উদাহরণ আমরা নিয়ে নিলাম। সাপোজ দেওয়া আছে 8 পাই ডিভাইডেড বাই 313 অর্থাৎ 13 এত রেডিয়ান। এই রেডিয়ানকে তুমি ডিগ্রিতে কনভার্ট করো, ডিগ্রিতে কনভার্ট করো। যদি এরকম হয় তাহলে আমরা কি করব? মনে রাখবা যেহেতু ষাটমূলকের বিপরীতটা হয়ে যাচ্ছে বৃত্তীয়, তাহলে বৃত্তীয় বিপরীতটা হয়ে যাবে 60-60মূলক পদ্ধতি। মানে হচ্ছে তুমি যখন ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতা তখন তুমি 60 দিয়ে ভাগ করছো না? হ্যাঁ, অবশ্যই 60 দিয়ে ভাগ করছো। তো এখন তুমি রেডিয়ানকে নিচ্ছ কিসে? রেডিয়ানকে তুমি নিচ্ছ ডিগ্রিতে, তাহলে তুমি 60 দিয়ে গুণ করে দিবা। কারণ কি? কারণ যখন আমরা ডিগ্রিকে রেডিয়ানে নেই, ডিগ্রিকে যখন রেডিয়ানে প্রকাশ করি তখন 60 দিয়ে ভাগ করছি। এখন আমরা রেডিয়ানকে ডিগ্রিতে নিব, তাহলে আমরা কি করব? তাহলে 60 দিয়ে গুণ করে দিব, বাস। তাহলে দেখো যে এখানে আছে যে 8 পাই ডিভাইডেড বাই 13, এটাকে যদি তুমি 60 দিয়ে গুণ করে দাও তাহলে যেটা পাবা এটা হচ্ছে ডিগ্রিতে মান। এই মানটা হচ্ছে ডিগ্রিতে। বুঝতে পারছো? এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই? সরি, এটাকে প্রথমে আমাদের 90 দিয়ে ভাগ করতে হবে। কারণ দেখো সাপোজ এখানে আমরা 90 দিয়ে ভাগ করব, করার পর দেখি কি হচ্ছে আমাদের মানটা 8 পাই into 90 equals to 180। এখানে হচ্ছে 12, দেখো যে এখানে 12.567
এত ডিগ্রি, এত ডিগ্রি। এখন দেখো এই ডিগ্রির মধ্যে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা এখানে রাখবো, আর যে এখান থেকে এতটুকু অংশ যে তুমি পাচ্ছ ভগ্নাংশ, বা এখানে যে তুমি এই পয়েন্টের পরে যে সংখ্যাটি পাচ্ছ এই সংখ্যাটাকে আলাদা করো, তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি মানে 0.566 এত মিনিটকে আমরা এত ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, গুণ করি, তাহলে এখানে আমরা যা পাবো, এখানে 0.566 ইনটু 60 ইকুয়ালস টু এখানে আমরা পেলাম 33.96 এত মিনিট। এই মিনিটের এই অংশটা নাও, দশমিকের বা ভগ্নাংশ সংখ্যাটা নাও, তাহলে 0.96, এই 0.96 কে যদি তুমি আবার 60 দিয়ে ভাগ করো, তুমি যে মানটি পাবা এই মানটি আবার কনভার্ট হয়ে যাবে সেকেন্ডে। অর্থাৎ তুমি এখানে দেখো, তুমি এখানে লিখতে পারো যে 0.96 ইনটু 60 ইকুয়ালস টু হচ্ছে 57.6 এত সেকেন্ড। তাহলে অবশেষে আমরা কি পেলাম? আমরা পেলাম যে 8 পাই ডিভাইডেড বাই 13 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 12 এত ডিগ্রি এবং 33 মিনিট এবং 57 এত সেকেন্ড হচ্ছে এই মেথে আনসার। বুঝতে পারছো? আচ্ছা।